বিধানসভা নির্বাচনের প্রস্তুতি আগেভাগেই শুরু হয়ে গেল জলপাইগুড়িতে। শহরের ৪ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই শুরু হয়েছে দেওয়াল লিখন। জলপাইগুড়ি জেলা জুড়ে যেসব ফাঁকা দেওয়াল রয়েছে সেগুলিতে নিজেদের রাজনৈতিক বার্তা তুলে ধরতে সক্রিয় হয়েছে বিজেপি। দলের দাবি, মানুষের মন জয় করতে হলে আগে মানুষের মনে পৌঁছতে হবে। সেই লক্ষ্যেই আগাম প্রচারের অংশ হিসেবে দেওয়াল লিখনের মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে তৃণমূলকে পেছনে ফেলতে মাঠে নেমেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। আগামী দিনে এই দেওয়াল লিখন ঘিরে রাজনৈতিক উত্তাপ আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। দেখছেন, বিধানসভা ভোটের আগেই কিন্তু জলপাইগুড়িতে শুরু বিজেপির দেওয়াল লিখন। সেই দেওয়াল লিখনের কর্মসূচি চলছে। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি আগেভাগেই শুরু হয়ে গেছে জলপাইগুড়িতে। শহরের ৪ নম্বর ওয়ার্ডে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে দেওয়াল লিখন। জলপাইগুড়ি জেলা জুড়ে যে সমস্ত ফাঁকা দেওয়াল রয়েছে সেগুলিতে কিন্তু নিজেদের রাজনৈতিক বার্তা তুলে ধরছেন। যেরকম দেখুন এখানে দিয়েছে, বাঁচতে চাই, বিজেপি চাই। অর্থাৎ এই সমস্ত দেওয়ালগুলি যেগুলি ফাঁকা রয়েছে সেগুলোতে কিন্তু বিজেপি শুরু করেছে তাদের দেওয়াল লিখন। রাজনৈতিক বার্তা তুলে ধরতেই সক্রিয় হয়েছে বিজেপি। দলের দাবি, তারা দাবি করছে মানুষের মন জয় করতে হলে আগে মানুষের মনে পৌঁছতে হবে। সেই লক্ষ্যেই আগাম প্রচারের অংশ হিসেবে কিন্তু এই দেওয়াল লিখনের মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে তৃণমূলকে পেছনে ফেলতেই মাঠে নেমে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি একেবারে। আগামী দিনে এই দেওয়াল লিখন ঘিরে রাজনৈতিক উত্তাপ আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। বাঁচতে চাই, বিজেপি চাই। সামনে বিধানসভা 2026 বিধানসভা ভোট উপলক্ষে আমাদের প্রচার শুরু হয়ে গেছে। ভোটের দাওয়া বাজিয়ে দিলাম এই দেওয়াল লিখনের মাধ্যমে, ঠিক আছে। আগামী নির্বাচনে 2026 নির্বাচনে আমাদের জলপাইগুড়ি সাংগঠনিক যে 8টা বিধানসভা আছে, 8 হয়ে যায়, তৃণমূল শূন্য হবে। আমাদের শুরু হয়ে গেছে, সারা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট শুরু হয়ে গেছে আমাদের। বাঁচতে চাই তাই বিজেপি চাই। হ্যাঁ, শুরু হয়ে গেছে রংপুর। আমার অনন্ত দেব অধিকারী, ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আগে হয়ে আমাদের আগেই রেডি করা আছে তোমার